কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করার হুমকি দিয়েছে ভারত। এ নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন পাকিস্তানের কৃষকরা। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভারত যদি এই হুমকি বাস্তবায়ন করে তবে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় এলাকায় ব্যাপক পানির সংকট সৃষ্টি হবে। এতে সেখানকার কৃষি উৎপাদন ও জনজীবনে বিপর্যয় সৃষ্টি হবে। সিন্ধু পানি সম্পদ চুক্তি বন্ধ হলে পাকিস্তানের কৃষি, অর্থনীতি ও দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। ১৯৬০ সালের সিন্ধু পানি সম্পদ চুক্তি অনুযায়ী এ নদ থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে পানি ভাগ করে নেয়ার ব্যবস্থা রয়েছে। ভারতের এই সিদ্ধান্ত পাকিস্তানের গভীর অস্থিরতা সৃষ্টি করেছে, বিশেষ করে দক্ষিণ পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে। কাশ্মীরে গত সপ্তাহে এক সন্ত্রাসী হামলায় ভারত দাবি করেছে পাকিস্তান ভিত্তিক ২ সন্ত্রাসী এই হামলায় অংশ নিয়েছিল, যার ফলে ২৬ জন নিহত হয়। ভারত সরকার জানিয়েছে তারা পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ রাখবে যতক্ষণ না ইসলামাবাদ আন্তঃসীমান্ত সন্ত্রাস থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করবে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন ভারত এক রাতের মধ্যে পানি বন্ধ করতে পারবে না। চুক্তি অনুযায়ী ভারত শুধু হাইড্রো পাওয়ার প্লান্ট নির্মাণ করতে পারে, কিন্তু বড় আকারের ড্যাম তৈরি করতে বা পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে না তারা। তবে কয়েক মাসের মধ্যে ভারত নিজে কৃষির জন্য পানি ব্যবহার করতে শুরু করতে পারে। ভারত এরই মধ্যে পাকিস্তানকে নদী প্রবাহের তথ্য ও বন্যা সতর্কতা প্রদান বন্ধ করার ঘোষণা দিয়েছে। পাকিস্তান এখন এ তথ্য ছাড়াই পানির প্রবাহ ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে পারবে না, যা বড় ধরনের সমস্যা সৃষ্টি করবে। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, পানির সংকট শুধু কৃষিতে নয়, বিদ্যুৎ উৎপাদনেও সংকট তৈরি করতে পারে, যা পাকিস্তানের দুর্বল অর্থনীতির জন্য আরও বিপদ ডেকে আনবে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে পানির এই সংকট নতুন এক চাপ সৃষ্টি করেছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, পানির প্রবাহ বন্ধ করলে তা যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচিত হবে।